নমস্কার বন্ধুরা, এসএস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপি বিউলির ডালের রস বড়া। শীতকালে অনেক পিঠা পায়েস হয়েছে, এবার চলে এলাম বিউলির ডালের রস বড়াতে। এই বিউলির ডালের রস বড়া আমি কি করে বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারাও আমার মতন বিউলির ডালের রস বড়া করে শীতকালটা এনজয় করতে পারেন। এখানে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, হাতে করে একটু নোকে করে কাটলে কেটে যাচ্ছে। বিউলির ডালটা আমার সম্পূর্ণই ভালোভাবে ভিজে গেছে। এবার খুব ভালোভাবে ধুয়ে জলটা ফেলে নিয়ে আসলাম। দেখুন, জলটা সব ফেলে দিয়েছি। এবার নিয়ে নেব একটা মিক্সি জার। মিক্সি জারে অল্প অল্প করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা আমি বানিয়ে নিয়ে এসেছি। নিয়ে নিচ্ছি একটা পাত্র, তার মধ্যে পেস্টটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন, একদম মিহি করে পেস্টটা করতে হবে, যেন একটু দানা না থাকলে। দানা থাকলে এখানে বড়াগুলো কিন্তু ভালো হবে না, সেই জন্য পেস্টটা খুব মিহি করেই করে নিতে হবে। দেখুন, একটুও দানা নেই। এইভাবেই সমস্ত বিউলির ডালটাকে আমি পেস্ট করে নেব। আমি এখানে মিক্সি জারে করছি, আপনারা ইচ্ছা করলে শিলেও বেটে নিতে পারেন। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যখন বিউলির ডালটাকে পেস্ট করবেন তখন অবশ্যই একটু জল দেবেন, তাতে পেস্টটা মিহি হবে, ভালো হবে। নাহলে বিউলির ডালটা আটা আটা হয়ে গেলে পরে ভালো পেস্ট হয় না, তাই জন্য একটু জল দিয়ে দেবেন। প্রথমবারে আমি জল দিইনি, প্রবলেম হয়েছিল, তাই এখন জল দিয়ে আপনাদের দেখিয়ে নিলাম। সমস্ত বিউলির ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 12 চামচের 1 চামচ মৌরি। হাতে করে ডলে মৌরিটা দিয়ে দিলাম। আমি এখানে মৌরি দিয়েছি, আপনারা এখানে ছোটো এলাচও দিতে পারেন, তবে মৌরি দিলে বেশি স্মেলটা ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডালটা যখন ফেটানো হয়ে আসবে তখন ডালটার কালারটা খুব সাদা হয়ে আসবে আর একটু ফুলে উঠবে। তখন আপনি বুঝবেন যে ডালটা আপনার ফেটানো হয়ে গেছে। আরও ভালোভাবে বোঝবার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে নেবেন, আর তার মধ্যে ছোট ছোট বড়ির মতন করে ফেলুন। দেখছেন জলে ভাসছে, মানে ডালটা আমি ঠিক মতন ফেটিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে জলের মধ্যে দিয়ে আপনি দেখে নেবেন আপনার কাজটা ঠিক হয়েছে কিনা। ফেটানো হয়ে গেছে। এবার বেশ 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। হাতে সময় থাকলে 30 মিনিট, না হলে 10-15 মিনিট রাখলেও চলবে। চলুন এবার রসটা বানিয়ে নিই। ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে দেবো এই বাটি 3 বাটি চিনি আর 1 বাটি গুড়। রসটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মোটামুটি একটু চিটচিটে ভাব হলেই হবে। এই দেখুন, ফুটে উঠেছে। ওপরে ফেনাগুলো ফেলে দিলাম। এই যে, খুব একটা বেশি কিন্তু চিটচিটে হবে না। রসটা আমার ফুটে গেছে। এবার বড়াগুলো ভেজে নিই। চলুন তাহলে বড়াগুলো ভেজে নেওয়া যাক। ওভেনে কড়া বসিয়ে সাদা তেল গরম করে এবার এই রকম ছোট ছোট করে বড়ির মতন, অথবা তার থেকে একটু বড় করে ছাড়তে পারেন। আমি একটু ছোট ছোটই ভাজবো, আপনারা ইচ্ছা করলে আর একটু বড় করে ভেজে নিতে পারেন। দেখুন, ডালটা ঠিক মতন ফেটানো হলেই বোঝা যাবে। এই দেখুন, তেলে দিলেও কিন্তু বড়াগুলো তেলের ওপরে ভাসছে। এবার এইভাবে দিয়ে নেড়ে চেড়ে সোনালি কালার করে তুলে নিন। খুব বেশি লাল করব না আমি, এখানে হালকা বাদামি কালার বা সোনালি কালার হলেই তুলে নেব। এখানে বলে রাখি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট, যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, যাতে আরও 5 জন দর্শক আমার ভিডিওটি দেখতে পারে। দেখুন,
বড়াগুলো আমার লাল হয়ে গেছে, সোনালি কালার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বড়াগুলোকে তুলে নিলাম। এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। দেখুন, এইভাবেই সবগুলোকে দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। এইভাবেই সব বড়াগুলোকে ভেজে রসে দিয়ে 10-15 মিনিট রাখলেই রসবড়া তৈরি হয়ে যাবে। তা চলুন আমার ভেজে রাখা প্রথমের বড়াগুলোকে রসে দিই। দেখুন, ঢাকা দিয়ে রেখেছিলাম, গরম অবস্থায় রসে দিতে হবে, তাই গরম ঢাকা দিয়ে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা লো করে রাখা আছে। এবার ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দিন। এবার ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট বাদে দেখুন রসে কত বড় বড় ফুলে উঠেছে। তুলে নিয়ে এলাম। এইবার একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ রসটা টেনেছে। এবার গরম গরম পরিবেশন করুন। খেতে খুব সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।